হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লুক ইনফরমেশন। আজ আমি তোমাদের সঙ্গে বিভিন্ন কবি সাহিত্যিকদের কোন উপাধি দেওয়া হয়েছে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিশ্বকবি বা কবিগুরু উপাধিটি কোন সাহিত্যিকের? বিশ্বকবি বা কবিগুরু উপাধিটি কোন সাহিত্যিকের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর উপাধিটি কোন সাহিত্যিকের? বিদ্যাসাগর উপাধিটি কোন সাহিত্যিকের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঈশ্বরচন্দ্র। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবি কাকে বলা হয়? বিদ্রোহী কবি কাকে বলা হয়? তো এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমরা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বিদ্রোহী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাজী নজরুল ইসলামকে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মহাকবি কাকে বলা হয়? মহাকবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাসকে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পাশ্চাত্যের মিল্টন কাকে বলা হয়? পাশ্চাত্যের মিল্টন কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্তকে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মধুকবি কাকে বলা হয়? মধুকবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্তকে। পরের প্রশ্ন, নম্বর প্রশ্ন, সাহিত্যের সম্রাট কাকে বলা হয়? সাহিত্য সম্রাট কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কিশোর কবি কাকে বলা হয়? কিশোর কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুকান্ত ভট্টাচার্যকে। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, জাতীয়তার দীক্ষাগুরু কাকে বলা হয়? জাতীয়তার দীক্ষাগুরু কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কান্তকবি কাকে বলা হয়? কান্তকবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রজনীকান্ত সেনকে। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়? পদাতিক কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুভাষ মুখোপাধ্যায়কে। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, পল্লী কবি কাকে বলা হয়? পল্লী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জসিম উদ্দিনকে। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, স্বভাব কবি কাকে বলা হয়? স্বভাব কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোবিন্দ দাসকে। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সত্যেন্দ্রনাথ দত্তকে। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, গুণরাজ খান কাকে বলা হয়? গুণরাজ খান কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালাধর বসুকে। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, চারণ কবি কাকে বলা হয়? চারণ কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুকুন্দ দাসকে। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, দুঃখের কবি কাকে বলা হয়? দুঃখের কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জ্যোতির্ময় সেনগুপ্তকে। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন কার উপাধি? কবিরঞ্জন কার উপাধি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, খাঁটি বাঙালি কবি কাকে বলা হয়? খাঁটি বাঙালি কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঈশ্বরচন্দ্র গুপ্তকে। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, বাংলার মিল্টন কাকে বলা হয়? বাংলার মিল্টন কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালিদাসকে। পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, দেহবাদী কবি কাকে বলা হয়? দেহবাদী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মতিলাল মজুমদারকে। পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, রূপসী কবি কাকে বলা হয়?
রূপসী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জীবনানন্দ দাশকে। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ভোরের পাখি কাকে বলা হয়? ভোরের পাখি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিহারীলাল চক্রবর্তীকে। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, মৈথিলি কোকিল কাকে বলা হয়? মৈথিলি কোকিল কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিদ্যাপতিকে। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, পূর্ববঙ্গের বিদ্যাসাগর কাকে বলা হয়? পূর্ববঙ্গের বিদ্যাসাগর কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কালীপ্রসন্ন ঘোষকে। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, কবিকঙ্কন কার উপাধি? কবিকঙ্কন কার উপাধি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুকুন্দারাম চক্রবর্তী। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো।